নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমি রিপ্তির চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগতম জানাই। যারা আমার ভিডিওটা প্রথমবার দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আর যারা আমার চ্যানেলটা আগেই সাবস্ক্রাইব করে দিয়েছেন, অবশ্যই আমাকে জানাবেন ভিডিওগুলো কেমন লাগলো, কমেন্টে অবশ্যই জানাবেন। তো আমরা এবার তো চলে এসেছি। আগের ভিডিওতে বললাম বামদেব বাবার জন্মভিটেতে যাব। এই যে জন্মভিটেতে চলে এসেছি। এই মাটির বাড়িটা নাকি বামদেব বাবার জন্মবাড়ি, আঁতুর ঘর ওনারা বলছেন, কিন্তু একদমই ডাহা মিথ্যে। আবার ওখান থেকেই খবরটা পেলাম। তো আমরা তো সত্যি ভেবে মনের আনন্দেতে দেখতে যাচ্ছিলাম। তো ভেতরে ফোন অ্যালাউ না, তাই জন্য নিয়ে যেতে পারিনি। তো এটা দেখে আমি তো খুব খুশি হয়ে গিয়েছিলাম। আমি কেন, আমরা সবাই। আর যারা আমাদের মতো ঘুরতে গেছে তারা সবাই খুশি হয়ে যাচ্ছে, কিন্তু একদমই মিথ্যা কথা বলছিল। পরে সেটা জানতে পারলাম। তো এখানটা ঘুরে ওদের মিথ্যা মিথ্যা কথা শুনে আমরা আবার পাশে আর একটা মন্দিরে চলে যাচ্ছি। আর যাওয়ার সময় এই যে ডোবা মতো করা রয়েছে, ওখানে সবুজ কালারের একটা ব্যাঙ দেখুন ভেসে আছে। আমাকে আবার বর্মশাই ডেকে দেখালো। তো এই জায়গাটা বলতে কি, যে জায়গাটা আসল, মানে নাকি ওরা বলছে ওটা আসল না মাটির বাড়িটা, যেটা আসল বাড়ি সেইখানটা এই এই যে ঠিক এর সামনের দিকটা, এই যে ব্লু কালারের বাড়িটা আছে তার সামনের দিকটা নাকি ওনার আসল জন্মভিটে। তো আমরা সব ঠাকুর দর্শন করলাম, সব ঘুরলাম। আবার দেখুন এখানে ছাগল ছানার সাথে কুকুরের বন্ধুত্ব দেখলাম। তো ঘুরে ঠাকুর দর্শন করে বামদেব বাবা মূর্তি দর্শন করে আবার আমরা টোটোতে উঠে পড়লাম। আবার গ্রামের সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে, সুন্দর মানে অপূর্ব সুন্দর দৃশ্য দেখতে দেখতে আবার আমরা রুমে মানে হোটেলে চলে যাচ্ছি। দেখুন কত সুন্দর দৃশ্য, মানে অপূর্ব যাকে বলে। মাটির বাড়ি দেখুন, আমার তো খুবই ভালো লেগেছে। আপনাদের কেমন লাগে মাটির বাড়ি অবশ্যই আমাকে জানাবেন। আমার কিন্তু খুব ভালো লাগে। আর আমরা সবাই মিলে আনন্দ করতে করতে, ইয়ার্কি মারতে মারতে চলে এলাম তারাপীঠের ওখানে। সরি, এই যে তারাপীঠের সামনে দিয়ে যে দামোদর নদী বয়ে যাচ্ছে, এত সুন্দর এখানটা দেখতে লাগছে। দাঁড়ান আপনাদেরকে সাউন্ডটা শোনাই। অতটাও বোঝা যাবে না। চন্দ্রকোনা নয়, চন্দ্রকোনা আলাদা হতো। আচ্ছা হেভি লাগবে। দেখলেন কত সুন্দর না, যেন মনটা একদম শান্তি হয়ে যাচ্ছিল ওই জলের আওয়াজে। খুবই সুন্দর মনোরম দৃশ্য। আমরা তো এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। ওই দূরে পাথরে দেখুন একটা সাদা বক, আবার এই পাশে একটা সাপটা হয়তো রোদ পোয়াচ্ছে, কিন্তু বকটাকে দেখে মনে হলো ও মাছ ধরার জন্যই ওখানে দাঁড়িয়ে আছে। দেখুন কত সুন্দরভাবে জলটা যাচ্ছে। ওই দেখুন সাপটা নেমে গেছে, পারাপার হতে পারছিল না মনে হয়, এবার চেষ্টা করছে। তো কোথা থেকে কোথায় ভেসে চলে যাচ্ছে। তো চলুন ঠিক এর উল্টো দিকেই দেখাই। এখানে জলটা এত সুন্দর, তো ব্রিজের উল্টো দিকে পুরো একদম জলটা শান্তশিষ্ট, দেখে মনেই হবে না যে এত স্পিডে জলটা যাচ্ছে বলে। তো চলুন দেখাই ঠিক উল্টো দিকটায় ব্রিজের। এই দেখুন এখানটা কি দেখে কোথাও মনে হচ্ছে যে ওদিকে এই শুধু এইখানটা বাদ দিয়ে যে ওদিকে জলটা অতটা স্পিডে যাচ্ছে বলে? কোথাওই মনে হচ্ছে না। তো এবার আমরা রুমে যাব।
রুমে গিয়ে সব ব্যাগপত্র নামাবো, ওই জন্য আমরা আর দাঁড়ালে হবে না, এবার হাঁটা দিলাম রুমে যাওয়ার জন্য। রুমে এসে গেছি, সব ব্যাগপত্র তো আগে থেকে গোছানোই আছে, এবার বেরিয়ে পড়বো আমরা সবাই মিলে। এরম একদিনের জন্য এসে আমারও সত্যি কথা বলতে আমারও ভালো লাগেনি, কিন্তু কি করব, আশা হচ্ছিল না। এই যে একটা দিন আসতে পারলাম, মাকে দেখতে পারলাম, এটাই যা ভালো লাগলো। দেশি মুরগি কার কার ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন। আমার খুব ইচ্ছা ছিল দেশি মুরগির মাংস খাবার, কিন্তু পারিনি। তার কারণ হচ্ছে পরের দিনকেই তো বেরিয়ে পড়লাম, আর আগের দিনকে কার্তিক পূজা ছিল, তাই জন্য খেতে পারিনি। তো চলুন, এই দেখুন তারাপীঠ অঞ্চল থেকে আমরা বেরিয়ে পড়লাম। স্টেশনে এসে গেছি সবাই মিলে, কারোরই যাবার ইচ্ছা নেই কিন্তু যেতে হবে। দেখুন আমার বড় মশাই ব্যাগটাকে করে নিয়েছে, দেখুন ভারী বলে, বলছে এইভাবে নিয়ে তাড়াতাড়ি হাঁটা যায়। তো শেষমেশ বাড়ি পৌঁছে গেছি। বাড়িতে এসে তো আর রান্না করব না, করতে কারোরই ভালো লাগবে না, ওই জন্য ফেরার সময় একেবারে বিরিয়ানি 2 প্লেট বিরিয়ানি নিয়েই ফিরেছিলাম। তো চলুন আমরা ডিনারটা সেরে ফেলি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। টাটা।